ম্যাম আসবো? হুম। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। নাম কি? নাম অভিজিৎ সর্দার। কোথা থেকে এসেছেন? আমি খানাকুল, হুগলি জেলার খানাকুল থানার অন্তর্গত কিশোরপুর গ্রাম থেকে এসেছি। আপনার সম্পর্কে কিছু বলুন। আমার নাম অভিজিৎ সর্দার, আমার বাবার নাম হারান সর্দার, মায়ের নাম মাধবী সর্দার। আমি মাধ্যমিক পাস করেছি কিশোরপুর ভিসি হাই স্কুল থেকে এবং উচ্চ মাধ্যমিক পাস করেছি বড়ডঙ্গর রমানাথ ইনস্টিটিউশন থেকে। আচ্ছা অভিজিৎ, তাই তো? অভিজিৎ, তোমার নামের অর্থ কি জানা আছে? স্যার, আমার নামের অর্থ হচ্ছে অজেয়। অজেয়, মানে বলতে পারেন যাকে কখনো পরাজিত করা যায় না। আচ্ছা আচ্ছা। তোমার কি মনে হয় তুমি অজেয় থাকবে ইন্টারভিউ দিয়ে সিলেকশন পেয়ে? চেষ্টা করব স্যার, আমি সম্পূর্ণ চেষ্টা করব সিলেকশন নেওয়ার। আচ্ছা আচ্ছা। আচ্ছা, পুলিশ হিসাবে যদি সিলেকশন পাও তাহলে প্রথম দায়িত্ব হিসাবে কি পালন করবে? প্রথম দায়িত্ব হিসেবে সব পুলিশ অফিসাররা যেরকম আইন রক্ষার দায়িত্ব পালন করবে, আমিও সেই রকম আইন রক্ষার দায়িত্ব পালন করব। আচ্ছা, তোমার হবি? হবি বলতে স্যার, আমি ক্রিকেট খেলা পছন্দ করি, অবসর টাইমে আমি ক্রিকেট খেলতে ভালোবাসি। আচ্ছা, সম্প্রতি পদ্ম পুরস্কার ঘোষণা হয়েছিল, সেই পদ্ম পুরস্কারে কোনো ক্রিকেটার কি কোনো পদ্ম পুরস্কার পেয়েছেন? ক্রিকেটার স্যার, পুরুষ ক্রিকেটারের মধ্যে রোহিত শর্মা এবং মহিলা ক্রিকেটারের মধ্যে হরমনপ্রীত কৌর এই পুরস্কারের জন্য ঘোষিত হয়েছে। তারা কি পেয়েছেন? পদ্মবিভূষণ, পদ্মশ্রী? পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। আচ্ছা, রোহিত শর্মাকে একটা নিকনেমে ডাকা হয়, সে নামটা কি জানা আছে? রোহিত শর্মার নিকনেম হচ্ছে স্যার হিটম্যান। হিটম্যান বলে সবাই পরিচিত, আচ্ছা, তাকে চেনে। আচ্ছা আচ্ছা আচ্ছা। অভিজিৎ, তুমি বললে ক্রিকেট খেলা পছন্দ। আচ্ছা বলো তো, ক্রিকেট খেলাতে কোন বলে রান হয় না? কোন বলে রান হয় না? না স্যার, এই মুহূর্তে মনে পড়ছে। আচ্ছা, কোন বলে আউট হলেও আউট দেওয়া হয় না? নো বলে। নো বল ছাড়া? নো বল ছাড়া স্যার এলবিডব্লিউ যদি হয়, আউট হলেও আউট দেওয়া হয় না। মনে পড়ছে না এই মুহূর্তে। আচ্ছা, এলবিডব্লিউ বললে, এলবিডব্লিউ ফুল ফর্ম কি? এলবিডব্লিউ ফুল ফর্ম হচ্ছে লেগ বিফোর উইকেট। আচ্ছা আচ্ছা আচ্ছা। কতজন প্লেয়ার থাকে ক্রিকেট প্লেয়ারে? 11 জন প্লেয়ার থাকে। ওকে ওকে। আচ্ছা, পশ্চিমবঙ্গের একজন বিখ্যাত মহিলা ক্রিকেটারের নাম বলো। পশ্চিমবঙ্গের শেফালি বর্মা। না সরি ম্যাম, ভুল বলে ফেলেছি, দীপ্তি শর্মা। আচ্ছা, তুমি বললে হুগলি জেলা থেকে এসছো, হুগলি জেলার কিছু প্রসিদ্ধ স্থান? হুগলি জেলার প্রসিদ্ধ স্থান স্যার খানাকুল, যেখানে রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেছিলেন। আর অন্য স্যার আর এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা, রাজা রামমোহন রায়ের তো নাম বললে, রাজা রামমোহন রায়কে কেন সমাজ সংস্কারক বলা হয়? রাজা রামমোহন রায়কে আধুনিক মানব বলা হয় এবং তিনি সমাজের জন্য অনেক ভালো কাজ করেছিলেন, সেই জন্যে। কোনদিন থানায় গেছো বাবু? থানায় একবার গিয়েছিলাম। কেন? কেন? আমরা পরীক্ষা দিতে গিয়েছিলাম এবং আমাদের একটা দাদা আমাদের সঙ্গে গিয়েছিল, তার দাদা পুলিশ অফিসার এবং সেই দাদা তার সঙ্গে দেখা করতে গিয়েছিল, আমরাও গিয়েছিলাম। আচ্ছা, কি পোস্টে আছেন উনি? এসআই, সাব ইন্সপেক্টর। এসআই। আচ্ছা, এসআই ফুল ফর্ম কি? সুপারিনটেন্ডেন্ট। না স্যার, এই মুহূর্তে মনে পড়ছে না। মনে পড়ছে না। আচ্ছা, ধরো তুমি কোথাও ঘুরতে যাচ্ছ ফ্যামিলির সাথে, ঠিক আছে? ধরো, এবং তুমি জানো তোমার অনেকটা লেট হয়ে গেছে, জ্যামে ঠ্যামে রাস্তায় আটকে। এই মতো পরিস্থিতির মধ্যে তুমি যে রাস্তায় যাচ্ছ সেটা তুমি জানো সবচেয়ে শর্টকাট রাস্তা, এতে গেলে তুমি সময়ের মধ্যে সেখানে পৌঁছে যেতে পারবে। ইতিমধ্যে কোনো পুলিশ অফিসার বলল তোমাকে যে এই রাস্তা দিয়ে আপনি যাবেন না, আপনি ওই রুটটা দিয়ে যান, অর্থাৎ যে রুটটা দিয়ে গেলে তুমি টাইম মতো পৌঁছতে পারবে না। তখন তোমার কি করণীয় বা তুমি কি করবে? তোমার সেই সময় অনুভূতি বা ফিলিংস কেমন হবে? সেই সময় আমি পুলিশ অফিসারের কথা অনুযায়ী পুলিশ অফিসারের বলা রাস্তাতেই যাব। সময় যদিও বেশি লাগুক, বিপদ হবে না। পুলিশ অফিসার যেহেতু বলেছে সেহেতু বিপদ হতে পারে, সেই জন্য আমি পুলিশ অফিসারের বলা রাস্তাতেই যাব। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, তোমার একটা স্ট্রং আর একটা উইক পয়েন্ট বলবে। স্ট্রং পয়েন্ট, আমি ক্রিকেট খেলাতে মোটামুটি ভালো। উইক পয়েন্ট, আমি স্যার ম্যাম সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলি, এটা আমি, এবং এইভাবে বিশ্বাস করে আমি অনেকবার ঠকেছি, সেই জন্য এটাকে আমি আমার উইক পয়েন্ট মনে করি।
তো সহজে তো বিশ্বাস করে ফেলো। এবার থানাতে এলে সব চোরই বলে আমি চুরি করিনি, কি করবে তখন? তখন যদি প্রমাণ পায় অবশ্যই আমি বিশ্বাস করব, তাছাড়া প্রমাণ ছাড়া আমি কখনোই বিশ্বাস করব না যে সে চুরি করে। এবার ধরো একজনকে তুমি মানে কিছু তোমার কাছে একটা প্রমাণ পেয়েছো বা কারোর কথা শুনে তোমার মনে হয়েছে হ্যাঁ সেই দোষী, তাকে তুমি অ্যারেস্ট করলে, কিছুদিন পর গিয়ে যখন তদন্ত করলে তখন দেখা গেল সেই ব্যক্তিটি সম্পূর্ণ নির্দোষ, তখন তুমি কি করবে? তখন আচ্ছা, ধরো তুমি সারাদিন ডিউটি করে এসছো, ওকে, ডিউটি করে এসছো সারাদিন, তারপরে রাতে বাড়ি ফিরেছো, তো তখন তোমাকে আবার ডিউটি দেওয়া হলো, তুমি ক্লান্ত সারাদিন ডিউটি করার পরে, তুমি কি করবে তখন? তখন অবশ্যই আমি ডিউটি পালন করব, যেহেতু আমি পুলিশের পোশাক পরেছি এবং পুলিশের পোশাকের দায়িত্ব প্রতি সজাগ থাকব। আচ্ছা আচ্ছা আচ্ছা, পুলিশ কর্মীরা ইউনিফর্ম ছাড়া কি ডিউটি করতে পারে? না, পুলিশ কর্মীরা ইউনিফর্ম ছাড়া ডিউটি করতে পারে না। আচ্ছা, কেন পারে না? কেন স্যার বলতে পারবো? ঠিক আছে, জেল আর লকআপের মধ্যে পার্থক্য কি? স্যার এই মুহূর্তে জানা নেই আমার, তবে অবশ্যই আমি এটা জানার চেষ্টা করব। ঠিক আছে। আচ্ছা, ডব্লিউপি যে পরীক্ষা দিয়েছো তুমি, কনস্টেবল সিলেকশন পেয়েছো, মানে সিলেকশন বলতে রাদার পাস করে এসেছো, ইন্টারভিউতে বসে আছো, তো এই যে ডব্লিউপি এস্টাবলিশ হয়েছিল কত সালে জানা আছে? 1861 সালে। ঠিক? ঠিক স্যার, ঠিক মনে পড়ছে না, তবে আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, কোনো কিছুর ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন হয়ে থাকে, এই ভেরিফিকেশন কেন হয়? এই ভেরিফিকেশন হয় কারণ কেউ যদি কখনো সরকারি চাকরি পায়, তার নামে কোনো মামলা দায়ের আছে কিনা, সে কোনো খারাপ কাজ করেছে কিনা, সেটা অবশ্যই পুলিশের খাতায় থাকবে। সেই জন্য আগে পুলিশ ভেরিফিকেশন করা হয়, যাতে দেখা হয় তিনি ব্যক্তিটা ভালো কিনা। আচ্ছা, 144তম ধারা কেন জরুরি? যখন রাজ্যে খুব বিশৃঙ্খলা সৃষ্টি হয় তখন 144তম ধারা জারি করে সব কিছু পরিস্থিতিটাকে সামাল দেওয়ার চেষ্টা করা হয়, সেই জন্য 144 ধারা জারি করে সব কিছু বন্ধ করে দেওয়া হয় কিছুদিনের জন্য। আচ্ছা, সাধারণ থানা আর সাইবার থানা এই দুটোর মধ্যে পার্থক্য কি? সাইবার থানায় কোনো অনলাইন ঘটিত যদি কোনো খারাপ কাজ করা হয় তখন সেইটাকে কিভাবে নিরাপত্তা দেবে সেই ব্যাপারে, আর সাধারণ থানা কোনো খুন কিংবা ছিনতাই এই ধরনের কাজকর্মের জন্য সেই থানাটা। ঠিক আছে। আচ্ছা, ক্রিকেট খেলা তোমার হবি তাই তো? এমন একজন ক্রিকেটারের নাম বলো যে একদিনের ক্রিকেটে শ্রীলঙ্কার বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি করেছে। হ্যাঁ স্যার, এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা, তোমার রোল নাম্বার মনে আছে? রোল নাম্বার, হ্যাঁ ম্যাম, 308 735 99। আচ্ছা, এফআইআর এর ফুল ফর্ম বলতে পারবে? এফআইআর ফুল ফর্ম ফার্স্ট নাম এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা, এফআইআর আর জিডির মধ্যে পার্থক্য কি? আচ্ছা, আচ্ছা, এখন তো এসআইআর এর হিয়ারিং চলছে অনেকেরই, এসআইআর এর ফুল ফর্ম কি? এসআইআর ফুল ফর্ম হচ্ছে স্মার্ট ইন্টেনসিভ রিভিশন। কেন এসআইআর করা হচ্ছে? এসআইআর করা হচ্ছে ম্যাম, আমি সংবাদ চ্যানেল থেকে যতটুকু জেনেছি, এবং অনেক ভিন রাজ্যের মানুষ এদেশে বেআইনিভাবে এসে বসবাস করছে, এবং সেই জন্য তাদেরকে তাদের দেশে ফিরিয়ে দেওয়ার জন্য এবং নিজেদের যেসব নাগরিক আছে তাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য এসআইআর করা হচ্ছে। আচ্ছা, এসআইআর এর আগে হয়েছিল? না, এসআইআর এর আগে হয়েছিল নাকি আমার জানা নেই। আচ্ছা, পুলিশের কাজ যে কঠিন, তোমার কি মত? পুলিশের কাজ কি সত্যিই কঠিন? হ্যাঁ, পুলিশের কাজ কঠিন, এবং সেটাকে কঠিন হলেও মেনে নিতে হবে। মেনে নিতে হবে, ওকে। ঠিক আছে, আচ্ছা তুমি আসতে পারো। আচ্ছা, ধন্যবাদ।
আচ্ছা, তুমি ইন্টারভিউ দিতে এসেছো, মক ইন্টারভিউ যদিও এটা, কিন্তু কিছু তোমার ভুল ভ্রান্তি রয়েছে, সেগুলো আমরা একটু বলে দেব। প্রথম কথা হচ্ছে, তুমি যখন ঢুকছো, ঢুকে এসেই চেয়ারে বসে পড়লে না, তুমি জিজ্ঞাসা করো, মানে যতক্ষণ না আমরা বলবো তুমি কিন্তু বসবে না। অনুমতি চাওয়াটা পরের ব্যাপার। যদি আমরা তোমাকে বসতে না বলি তাহলে তুমি দাঁড়িয়েই ইন্টারভিউ দেবে, তুমি এসে নিজে থেকে বসবে না। আর তুমি বসার পরে তুমি আমাদেরকে গুড মর্নিং বা গুড আফটারনুন যেটা বলেছো সেটা বলছো, সেটা না, তুমি ঢুকতে ঢুকতেই আমাদেরকে বলবে গুড মর্নিং গুড আফটারনুন, তারপর বসতে বললে তারপর তুমি বসছো, ঠিক আছে? আর একটা বিষয় হচ্ছে, তোমাকে যখন বললাম তোমার সম্পর্কে কিছু বলো, তুমি তখন বাবার নাম মায়ের নাম বলার দরকার নেই, তোমার নাম বললে, তুমি কি পড়াশোনা করেছো বললে, মানে কোথা থেকে এসেছো বললে, কি পড়াশোনা করেছো বললে, তোমার হবি কি সেটা বলবে, আর জীবনের চূড়ান্ত স্বপ্ন কি বা বড় স্বপ্ন কি সেটা তুমি উল্লেখ করে দিতে পারো, এর থেকে বেশি কিচ্ছু বলবে না, ঠিক আছে? আর হচ্ছে, আমি একটা প্রশ্ন করেছিলাম, সেই প্রশ্নটা তুমি উত্তর দিতে পারোনি, কিন্তু তুমি যে উত্তর দিতে পারছো না সেটা যে আমাকে বলা, সেটা তুমি বলোনি, তাহলে তোমাকে সেখানে বলতে হবে যে এই মুহূর্তে ম্যাডাম মনে পড়ছে না, আমি দেখে নেব বা জেনে নেব পরে, এই কথাগুলো কিন্তু বোর্ডকে বলতে হবে তোমায়, স্যার। হ্যাঁ, সো ঢোকার সময় যেটা আমি ফলো করলাম তোমাকে, সেটা হচ্ছে গেটটা একটু জোরে আওয়াজ হয়েছে খুললে, বা যখন এসছিলে ঢুকে গিয়ে তারপরে লাগাচ্ছিলে সেই মতো পরিস্থিতিতে, ওটা ছাড়াও ম্যাম তো বললেন ওটাও, যে এখানে এসে তুমি বসে পড়েছো, তো আসার সময় পায়ে কিন্তু জুতোর আওয়াজ হচ্ছিল, যেই আওয়াজটা কিন্তু বোর্ডে করা যাবে না। যখন ইন্টারভিউ দিতে যাবে তখন কিন্তু এই আওয়াজটা, সাউন্ডটাকে কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? ধীরে সুস্থে আস্তে আস্তে আসো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এবং তারপরে তোমার যেটা আমি বলি সেটা হচ্ছে, তোমার কনফিডেন্স কিন্তু লো, যেটা আমি দেখলাম, ঠিক? কারণ যখন আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম এই যে ডব্লিউবির এস্টাবলিশ কবে, তুমি দুটো সাল নিয়ে কেন কনফিউশনের মধ্যে পড়ে তারপরে আবার আমি যখন ঠিক বলছো তো শিওর তো, তখন কিন্তু তুমি বলে স্যার না, তাহলে এই মুহূর্তে মনে পড়ছে না, এই জায়গাটায় কিন্তু লাস্টে তুমি এরকম এসেছো। তো কনফিডেন্স কিন্তু হাই রাখতে হবে, তবে আবার ওভার কনফিডেন্স নয়। আমি বলতে চাইছি এই সম্বন্ধে তোমাকে জেনে যথাযথভাবে একটা কনফিডেন্স নিজে, হ্যাঁ স্যার এটাই ঠিক, বা স্যার হ্যাঁ আমি এটাই জানি, ব্যাস, ঠিক আছে? আর যেটা আর দেখলাম তোমার হচ্ছে ওঠার সময়, অর্থাৎ যখন তুমি যাচ্ছিলে তখন চেয়ারটা নড়ে গেছিলো বা সরে গেছিলো তোমার লেগে, ধাক্কা লেগে, ঠিক আছে? তখনও একটা আওয়াজ হলো, ওটা করা যাবে না। এবং বেরিয়ে গিয়েও তখনও গেটে একটা আওয়াজ হয়েছে। তো এইগুলো একটুখানি তোমাকে ওয়েল ম্যানারে থাকতে হবে। আর কোশ্চেন যেগুলো তোমাকে করা হয়েছিল, ক্রিকেট, তুমি যখন বলেছিলে তোমার হবি ক্রিকেট, যখনই তুমি তোমার হবি বলছো, সেই হবি সম্বন্ধে ডিটেলস তোমার ভালো মতো আইডিয়া থাকা উচিত। কি বললাম বোঝা গেল? তা নাহলে তুমি যখনই বললাম ডাবল সেঞ্চুরি কে করেছিল, তুমি এই যেমন নামটা তোমার কিন্তু মনে নেই বা যাও না, অথচ তুমি কিন্তু বলেছো, স্যার যখন কোশ্চেন করেছিল জিকে বেস, তার নামটাও কিন্তু বলেছিল রোহিত শর্মা, আমি জিজ্ঞেস করলাম তার নিকনেম কি, হিটম্যান, ঠিক আছে? তো 264 রান করেছিল, এটাও কিন্তু জেনে রাখবে যদি বাই চান্স জিজ্ঞেস করে কত রান করেছিল, ঠিক আছে? 264। আচ্ছা, তোমাকে আমি জিজ্ঞাসা করলাম যে তুমি যেই জেলা থেকে এসেছো সেই জেলার কিছু প্রসিদ্ধ স্থান বলো, তুমি খালি বললে যে খানাকুল, কারণ হুগলি জেলাতে আরও অনেক প্রসিদ্ধ স্থান রয়েছে। তাহলে এই তোমার জেলা সম্পর্কে কিন্তু একটা ধারণা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে, দরকার যেটা। সেকেন্ডলি তোমাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে পুলিশরা কি ইউনিফর্ম ছাড়া তারা কি সার্ভিস করতে পারে বা কাজ করতে পারে, তুমি বলেছিলে না, পারে না, কিন্তু পারে। যারা ডিটেকটিভ বা যারা আইবিতে রয়েছে তারা সিভিল ড্রেসেও কিন্তু কাজ করে, ঠিক আছে? তোমাকে জিজ্ঞাসা করেছিলাম যে জেল আর আমাদের লক আপ এর মধ্যে পার্থক্য কী, এটা একটুখানি কিন্তু জেনেছো। লক আপ আর জেলের মধ্যে একটা কিন্তু বেসিক ডিফারেন্স রয়েছে, দুটো এক নয়, ঠিক আছে? তারপর তোমাকে জিজ্ঞাসা করেছিলাম যে 144তম ধারা এটা জরুরি কেন, এটা তুমি ঠিক প্রপার আনসারটা দিতে পারোনি। মানে পুলিশ রিলেটেড যে ধারা রয়েছে বা যে সেকশন রয়েছে, মানে আইপিসি কোড যেটা বলা হয়, সেই ধারা বা কোডগুলো কিন্তু জেনে যাও। মানে চুরির ক্ষেত্রে কি ইউজ করা হয়, বা ধরো কোনো যদি রেপ বা এই সেক্সুয়াল হ্যারাসমেন্টের ক্ষেত্রে কোন ধারা ইউজ করা হয়, এই ধারা বা এই পার্টসগুলো কিন্তু একবার দেখেছো, ঠিক আছে? আর একটা ব্যাপার সেটা হলো, যখন কোনো আনসার তুমি ডেলিভার করছো, সে আর ডেলিভার করতে করতে হঠাৎ করে তোমার যখন মনে পড়ছে না, তুমি তখন থেমে গিয়ে বলছো স্যার এই মুহূর্তে মনে পড়ছে না। তুমি একেবারে যদি পুরোপুরি জানো তাহলেই বলো, না হলেই প্রথমেই বলে দাও যে স্যার এই মুহূর্তে মনে পড়ছে না। কি বললাম বোঝা গেল? যেমন স্যার তোমাকে জিজ্ঞেস করেছিল এফআইআর ফুল ফর্ম, তুমি প্রথমটুকু একটু বলতে পেরে তারপরে বলছিলে হয়তো স্যার এই মুহূর্তে মনে পড়ছে না।
ঠিক আছে? তো এরকম না, সবটাই জেনে বা দেখে যাব আমরা, না হলে কিন্তু অসুবিধা হবে বলে। সেই রকম যদি হয় তো তুমি একটু সময় নিয়ে চেয়ে নাও, হ্যাঁ দিয়ে মনে মনে গুছিয়ে নাও উত্তরটা, দিয়ে বলো। যদি তোমার মনে না পড়ে তখন বলবে তুমি এই মুহূর্তে মনে পড়ছে না। হ্যাঁ, আর যখন ওই যে বলতে গিয়ে তোমার বা মনে পড়ছে না, সেই মতো তুমি অনেকক্ষণ পজ নিয়ে নিচ্ছ, এই অনেকক্ষণ পজ কিন্তু নেওয়া যাবে না। ওই জন্য আমি সঙ্গে সঙ্গে তোমাকে কোশ্চেন থ্রো করেছিলাম, বোঝা গেল? যে তার পরবর্তী কোশ্চেন সঙ্গে সঙ্গে আমি থ্রো করেছিলাম। তো এগুলো একটুখানি মেনটেন করো, আশা করছি ভালো হবে। ওকে, থ্যাংক ইউ। ধন্যবাদ সকলকে এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটা দেখার জন্য। এই যে মক ইন্টারভিউটা হলো, এই মক ইন্টারভিউটা কিন্তু আমাদের অফিসে আমাদের স্টুডেন্টরা এসে আমাদের সামনে দিয়েছে। তাদের তো কিছু ভুলভ্রান্তি ছিল, সেটা রেমিডিয়াল হিসাবে আমরা দেখিয়েছি। তবে তোমাদেরকে বলে রাখি, তোমরাও যদি চাও এই রকমভাবে আমাদের সামনে এসে একটা মক ইন্টারভিউ দিতে, তাহলে কিন্তু আসতেই পারো। আর পাশাপাশি যে প্রশ্নগুলো করা হলো তার সঠিক উত্তর যদি তুমি না জেনে থাকো, তাহলে অবশ্যই আজই BSSCI ডিজিটাল লার্নিং অ্যাপটা ডাউনলোড করো এবং সেখানে ফ্রি কোর্স সেকশানে গেলেই তোমরা কিন্তু ইন্টারভিউ গাইডেন্সে, পুলিশের ইন্টারভিউয়ের গাইডেন্স পেয়ে যাচ্ছ। এবং সেখানে শুধুমাত্র 6টা ক্লাস নয়, পাশাপাশি কিন্তু স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে, তিনটে স্টাডি মেটেরিয়াল, যেখানে পশ্চিমবঙ্গ পুলিশের A to Z তথ্য থেকে শুরু করে বিভিন্ন সিচুয়েশনাল বেসড প্রশ্ন, তোমার জেলার সম্পর্কে উত্তর, সমস্ত কিছু কিন্তু একসঙ্গে সাজানো রয়েছে একদম বই আকারে, ছবি সমেত। সুতরাং যারা এখনো পর্যন্ত ডাউনলোড করোনি, তারা অবশ্যই BSSCI ডিজিটাল লার্নিং অ্যাপটা ডাউনলোড করে নাও। এবং যাদের খুব তাড়াতাড়ি ইন্টারভিউ রয়েছে, তাদের সকলের জন্য রইল অল দ্য বেস্ট। সবার খুব পরীক্ষা ভালো হোক এবং সবাই একটা চাকরি পাও, এই কামনাই করি। এবং এই উপলক্ষে আর একটা বিষয় বলে রাখি, তোমরা যারা আমাদের সামনে এই রকমভাবে মক ইন্টারভিউ দিতে চাইছো, তারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও। তোমাদের জন্য আমরা একটা নির্দিষ্ট দিন নির্ধারিত করব এবং অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব। থ্যাংক ইউ।